প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যেমন দক্ষিণবঙ্গে তেমনি উত্তরবঙ্গে। আপনাদের প্রথমেই আমি একটা রাস্তা দেখাচ্ছি। রাস্তা বললে ভুল হবে, ওটা নদী হয়ে গেছে। প্রথমে দেখুন সেই নদীটা আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। প্রথমে সেই দৃশ্য দেখুন আর দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। তাহলে দেখলেন তো, রাস্তা না নদী আপনারাই বুঝতে পারছেন না, আমরা তো বুঝতে পারছি না। সেই দৃশ্য আপনাদের দেখালাম যে ওটা রাস্তা না নদী। আমি আসছি এবার মূল পর্বে। নিম্নচাপের টানা দুদিনের বৃষ্টিতে জলের তলায় চলে গেল বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তার উপর থাকা গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু। গতকাল থেকে সেতুর উপর দিয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবল বেগে জল বইতে শুরু করে। এর ফলে ওই সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বাঁকুড়া সদর শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের 14 থেকে 15টি গ্রাম। এই গ্রামগুলির মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয় নির্ভরশীল বাঁকুড়া সদর শহরের উপর। কিন্তু সেতু জলের তলায় চলে যাওয়ায় এখন চূড়ান্ত দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখলেন সেই দৃশ্য। 14 থেকে 15টা গ্রামের মানুষ তারা আজ দুর্ভোগে ভুগছে। কারো স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, চাকরি বলুন, সমস্ত একটাই সেতু ছিল, যে সেতুটা আজ 5 থেকে 6 ফুট তলায় চলে গেছে। দেখতে থাকুন সেই দৃশ্য আমাদের পর্দায়। এইবার একদম ব্রেকিং নিউজ, একদম ব্রেকিং নিউজ দেখাচ্ছি। দেখুন, দামোদর নদী জল বাড়তেই জলের নিচে ডুবে আছে প্রায় 14 থেকে 15টা লরি। হ্যাঁ, যারা বালি তোলে সেই লরি, বালি খাদে সেই লরি, তারা উঠতে পারেনি। দামোদরের জল যখন ছেড়েছে, সেই প্রায় 15 থেকে 20টা লরি জলের তলায়। আমি মূল পর্বে আসছে। দামোদর নদী জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি রোড করতে আসা লরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত কোহগ্রাম এলাকায় সন্ধ্যা বালিঘাটে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত রাতে দামোদর নদী থেকে বালি লোড করতে আসে বহু লরি। যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় 17টা লরি। কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত 2 দিনে টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বেড়ে যায়। জল বাড়তে দেখে লরিগুলো পারে উঠতে গেলে ঘটে বিপত্তি। একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায়। তার পিছনে থাকা আরো 15টি লরি সেখানে দাঁড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক লরি চালক জানান যে যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদানি সমস্যা হওয়ায় আমাদের সব গাড়ি আটকে যায়। বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপর দেখায়নি, যার ফলে গাড়িগুলো জলে ডুবে গেছে। তিনি আরো জানান, শেষ মুহূর্তে একটি জেসিবি নিয়েও উদ্ধারের চেষ্টা করা হলেও তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। স্থানীয় বাসিন্দারা জানেন, দামোদরের জল ছাড়ার ফলে প্রায় 10 থেকে 15টি লরি
এখনো জলের নিচে ডুবে আছে। আপনাদের দেখাচ্ছি দামোদরের নদী কিভাবে উত্তাল পাতাল করছে। শুধু তাই নয়, সেই থেকে 20টা লরি জলের নিচে। আর আজকের হেডলাইন থাকলো এটাই, দামোদরের নদীর জল বাড়ার ফলে 15 থেকে 20টা লরি জলের তলায়। দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়। এখন চারিধারে বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, সেই মতন করে ঝড় হচ্ছে, ঝড় ও হাওয়া বইছে। আর মৃত্যু লেখা ছিল সেই রাস্তায়। মর্মান্তিক ঘটনা আপনাদের নিয়ে যাচ্ছে। গাছ পড়ে মৃত্যু হলো এক মহিলা। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ইসলামপুর ব্লকের পণ্ডিত পোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত গোলাবাড়া এলাকায়। জানা গেছে গোয়ালপুকুর থানার শাহপুরে মহিষাসুর এলাকার বাসিন্দা অশোক পাল ও তার স্ত্রী ওসুদা পাল বাইকে চেপে তাদের পুত্র সন্তানকে নিয়ে ইসলামপুর থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় হঠাৎ তাদের উপর গাছ ভেঙে পড়ে। সেই রাস্তা দিয়ে বিএসএফ এর জওয়ানের অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিল। ঘটনা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা দেখার পর কর্তব্যরত সেই চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ওই শিশুটিরও সামান্য আঘাত লাগার কারণে তার প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে যায়। এইবার দেখাচ্ছি, দেখুন কিভাবে গাছ ভেঙে পড়েছে। তারা স্কুটারে করে যাচ্ছিল, ঝোড়ো হাওয়া তার সাথে বৃষ্টি। সেই দৃশ্য আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই দৃশ্য তুলে আনলো আমাদের পর্দায়। শুধু তাই নয়, ওখানকার বাসিন্দারা কি বলল। আর ভাগ্যেশ বিএসএফ জওয়ানরা সেই অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে তারা থামিয়ে মহিলাটিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। আসুন সেখানকার লোকেরা কি বলছে আমরা একবার শুনে নেব আমাদের পর্দা থেকে। দেখুন, এইবার আপনাদের নিয়ে যাচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়িতে সেই একই অবস্থা। দেখুন, আমি আসি মূল পর্বে। ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে যে রাজ্যে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উভয় বঙ্গেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সেই অনুসারে এই দিন সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় এই দিন সকাল থেকে বৃষ্টিপাত। শিলিগুড়িতেও বৃষ্টি। আকাশ মেঘলা করে মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি। পথ চলতি মানুষদের ছাতা আর রেনকোট ব্যবহার করতে দেখা গেল। এইবার সেই দৃশ্য দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সেই দৃশ্য দেখুন সরাসরি আমাদের পর্দায়। এইবার দেখুন একদম পুরো অন্য খবর আমি আসছি। গতকাল রাত ভোর জেলা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ বালি ভর্তি 2টি ডাম্পার ও কয়লা ভর্তি একটি মোটরসাইকেল সহ মোট 5 জনকে অ্যারেস্ট করলো। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী অবৈধ বালি কয়লা পাচার রোধে পুলিশ সক্রিয় হয়ে উঠতে পুলিশের জালে আটকে পড়েছে পাচারকারীরা। সেরূপ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একটানা জেলায় বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালানো হয় ডিএসপি ডিএবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে। ফলস্বরূপ শিউড়ি থানা এলাকায় রাজাপুকুর কাছে মুর্শিদাবাদগামী একটি বালি বোঝাই ডাম্পার আটক হয়, যেটা রাজনগর থানা জয়পুর অবৈধ বালি ঘাট থেকে বালি সংগ্রহ করে ভিন্ন জেলা পাচারের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। পরবর্তীতে মোহাম্মদ বাজার থানায় টাংলি জঙ্গলের মধ্যে মালদা জেলাগামী 16 চাকার বালি বোঝাই অপর একটি গাড়ি ধরা পড়ে। মোহাম্মদ বাজার থানা এলাকায় 3টি অবৈধ বালি ঘাট থেকে বালি উত্তোলন করার ফলে সেই পুলিশ জানতে পারে উভয় চালক কোনোদিনই চালান জমা দিতে ব্যর্থ হন। সেই অনুযায়ী উভয় চালক এবং তাদের সহকারী মিলিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করে। পরিশেষে চালক এবং সহকারী সহ বালি বোঝাই যানবাহনগুলি সংশ্লিষ্ট থানায়
পুলিশ অফিসারের কাছে হস্তান্তর করে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু শুরু হয়। আজকে তাদের আদালতে তোলা হয়। তাহলে বুঝতে পারছেন, সেই এখন বর্ষাকাল, নদীতে এখন জলের স্রোত, তা সত্ত্বেও সেই বালি চোরাই সেই কারবারিরা, যারা মাফিয়া, বালি মাফিয়া, একদিকে বালি মাফিয়া, একদিকে প্রমোটার মাফিয়া, দুই মাফিয়ারা উঠে পড়ে লেগেছে অবৈধ কারবার করবার জন্য। আর সেই কারণে এই এত জলস্ফীতি দেখা যাচ্ছে। দেখুন সেই দৃশ্য। আর পুলিশ প্রশাসনের এত সুন্দর কাজ, আমরা প্রথম আলো বার্তার পর্দা থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই এই ধরনের কাজের জন্য। দেখুন সেই দৃশ্য। তাহলে দেখলেন আজকে প্রথম আলো বার্তার পর্দায় ভালো খারাপ সব রকম প্রতিবেদন দিলাম। তার মধ্যে সব থেকে প্রথম আলো বার্তার পর্দার আজকের হেডিং থাকছে এটাই, দামোদরের নদীর জল বাড়তেই 15 থেকে 20টি লরি জলের তলায়। কত বড় ক্ষতি দেখুন আজকের হেডলাইন। আমি অমল চ্যাটার্জি।